তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এই কৃষ্ণ নাম করলে কি হবে ঠাকুর? মহাপ্রভু বলছেন কি হবে যেন? কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে সুখে। তাই বদন ভরিয়া সবে, বদন ভরিয়া সবে। গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মন, কৃষ্ণ কৃষ্ণ বলো মন। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নন্দের নন্দন যশোদা জীবন ধন, ধন ধন যশোদা জীবন ধন। কানু বন মোহিনী গোবিন্দ জয় হে, গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে। কালিয় দমন হরি গোবিন্দ জয় হে, কৃষ্ণ কৃষ্ণ। তোমরা সবাই মিলে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরে নাম হরে নাম, হরে নাম কেবলম কলো নাস্তে নাস্তে গতিরন্যতা। এই হরিনাম সুখে দুঃখে আপদে সম্পদে যেন ভুলো না। তোমরা সদা সর্বদা হরিনাম করো। এই হরিনাম করতে করতে দাদা নিত্যানন্দকে কাছে ডাকলেন। দাদা শোনো, কি হয়েছে ভাই? আমার মনে একটি দুঃখ। কি দুঃখ তোমার? আমার মনে দুঃখ কি জানো? এই কলিযুগ এরা কেউ হরিনাম নেয় না, সব করে কিন্তু হরিনাম এরা শুনতে চায় না। তাই আমার মনে বড় দুঃখ। কি দুঃখ ভাই? এই কলির জীবকে তুমি হরিনাম দাও। এই জীবে না পেল কৃষ্ণ নাম, এই জীবে না পেল কৃষ্ণ নাম। দাদা শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। শোনো শোনো নিত্যানন্দ, এই কলির জীব হলো অন্ধ। এই জীবে না নীল কৃষ্ণ নাম,
কৃষ্ণ নাম। কেউ তো হরি নাম নিল না। কেউ তো হরি নাম নিল ওই যে না। দেখো সবাই এক এক করে উঠে চলে গেল, কেউ তো হরি নাম নিল না। চলে গেল, কেউ তো হরি নাম নিল না। সবাই বিষয় কাজে মেতে রইল, কেউ তো হরি নাম নিল না। সবাই কাজে মেতে রইল, কেউ তো হরি নাম নিল না। এটা আমার বড় দুঃখ দাদা। তাই শোনো, কাল থেকে তুমি বেরো, পথে বেরিয়ে যাকেই তোমার চোখে পড়ে তাকে তুমি হরি নাম দাও। শোনো, কি বা পাপী দুরাচার, নিন্দুক পাষণ্ড দয়াল। কি বা পাপী দুরাচার, নিন্দুক পাষণ্ড যায়। আস্তে কি গো মা, আপনারা বুঝতে পারছেন কিছু? পারছেন তো বাবারা? বুঝতে পারছেন? ও বাবা, আপনারা বুঝতে পারছেন তো? না না, অনেকে উঠে যাচ্ছে তো, ওই জন্য ভাবছি হয়তো ভালো লাগছে না। দেখবেন, একটু মন দিয়ে শুনুন, দেখবেন আনন্দ পাবেন। মহাপ্রভু বলছেন কাকে কাকে হরিনাম দেবে তার একটা লিস্ট বলছেন। কি বা কৃত পাপী দুরাচার, নিন্দুক পাষণ্ড দয়াল। কৃত পাপী দুরাচার, নিন্দুক পাষণ্ড যায়। এরা জন্মে জন্মে ভকতি বিমুখ। জন্মে জন্মে ভকতি বিমুখ। তাই জীবের প্রতি সদয় হইয়া হরিনাম লও গিয়া। জীবের প্রতি সদয় হইয়া হরিনাম লও গিয়া। যাও নিতাই সুরধুনির তীর। যাও নিতাই সুরধ্বনিতে। দাদা, আমার এই মনের দুঃখ তুমি ছাড়া কে পূর্ণ করবে দাদা? শোনো, যাকেই দেখবে নয়নে দেখিবে যারে, তার হাতে ধরে তুমি তাকে কৃষ্ণ বলাবে। আচ্ছা ভাই, তুই বলছিস হাতে ধরে কৃষ্ণ বলাতে, হাতে ধরে বলানোর পর যদি সে না বলে, আমি তার হাতে ধরলাম তোর কথা মতো, কিন্তু এমনটাই তো নয় যে হাতে ধরলেই সে কৃষ্ণ বলবে। সে যদি না বলে, দাদা আগে তার ধরিবে হাতে, বোঝাবেন ভালো মতে। আগে তার ধরিবে হাতে, বোঝাবে নিজ মতে। যদি তাতে না হয়, বোঝানোর পর যদি না হয়, তবে তার ধরিবেন পায়। তবে তার ধরিবে পায়। পায়ে ধরে হরি নাম দিবে, পায়ে হরি হরি নামে নিবে। পায়ের ধুলাই দিয়ে গড়া গড়ি বলবে হরি, বলাবে হরি। ধুলাই দিয়ে গড়াগড়ি, বলবে হরি 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 বল। ধুলাই দিয়ে গড়াগড়ি, বলবে হরি, বলাবে হরি। ধুলাই দিয়ে গড়াগড়ি। আস্তে আস্তে মহাপ্রভু বলছেন পায়ের ধুলোয় গড়াগড়ি দিয়ে নিতে চাঁদকে বলছেন তুমি হরি নাম দেবে। আপনারা কেউ বলবেন না? একটু উলুধ্বনি হাত তুলবেন না? তুলবেন তো? শুনুন, আস্তে আস্তে আমরা জেনে অজানে অনেক পাপ করি, সারাদিন অনেক হয় না আমাদের দ্বারা, সকলের দ্বারা হয়। শাস্ত্রে বলা আছে যারা হরি নামে এসে হাত তোলে কিংবা হরি বলে তাদের পাপ চলে যায়। কিন্তু কোথায় যায়? বলে যারা হাত তোলে না বা হরি বলে না, যারা হাত তুললো বা হরি বললো, তাদের সমস্ত পাপগুলো যারা তুললো না বা বললো না তাদের কাছে চলে যায়। তাহলে আমরা ঘরে তো এমনি পাপ করি, তাহলে কি আপনারা বলবেন না? সবাই মিলে একবার দুটি হাত তুলে, লজ্জা নেই। এখন যদি ডিজে বাজিয়ে ঠাকুর নাচ হয় বিসর্জনের সময়, তখন তো ধেই ধেই করে নাচবো, নাচবো না? তখন বুড়ো খোকা বুড়ি সবাই নাচবো, কিন্তু হরি নামে, কারণ হরি নাম হলো কল্যাণের জিনিস। তাই তার পায়ে ধরে হরি নাম দেবে, পায়ের ধুলায় দিয়ে গড়া গড়ি বলবে হরি, বলাবে হরি। ধুলাই দিয়ে গড়াগড়ি, বলবে হরি, বলাবে হরি। ধুলাই দিয়ে বলবে হরি, ধুলাই দিয়ে গড়া গড়ি বলবে হরি, বলাবে হরি।
গড়াগড়ি বলবে হরি বলাবে হরি ধুলাই দিয়ে গড়াগড়ি। পায়ে ধুলাই দিয়ে গড়াগড়ি তোমরা হরি বলবে। আচ্ছা ভাই, তাহলে আমি আসি, কিন্তু দাদা তুমি তো রাস্তাঘাট চেনো না, একা একা যাবে কি করে নদীয়ার পথে? তাই আমি একজন তোমার সঙ্গে দেব। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, শুনো শুনো নিত্যানন্দ, শুনো এই যে হরিদাস, শোনো হরিদাস। শোনো, শুধু নিজে জপ করে গেলে হবে না, ও তো তুমি নিজের কল্যাণ করছো, জগজীবের কল্যাণ হবে কি করে? তোমরা যদি কৃপা দৃষ্টি না করো, কলির জীব তো হরিনাম পাবে না। আর এই হরিনাম করলে কি হয়? চেত দর্পণ মার্জনম, আমাদের চিত্ত দর্পণ মার্জিত হয়। আর এই চিত্ত দর্পণ মার্জিত হতে হতে তখন আমরা স্বরূপ অবগত হয়, তখন আমরা জানতে পারি আমরা কেউ কারু নয়, মিছাই বদ্ধ হয়ে আছি মায়ার সংসারে, আমরা কেউ আপন নয়, আমার আপন হলো ভগবান। তখন সে ভগবানের ভজন শুরু করে, হরিনাম শুরু করে, তাকে পাবার রাস্তা সে তখন খুঁজতে থাকে, কোথায় গেলে তাকে পাওয়া যায়। এটা হলো হরিনামের গুণ। তাই হরিদাস ঠাকুরকে ডাকছেন, এসো তুমি আর দাদা নদিয়া রাজপথে বেরো, গিয়ে গিয়ে লোকের বাড়ি ভিক্ষা করবে। ভিক্ষা? হ্যাঁ, তোমরা দুজন ভিক্ষা করবে। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, এই মতো মোর আজ্ঞা করো প্রচার, প্রতি জীবের বাড়ি গিয়া করো এই ভিক্ষা। কি ভিক্ষা করবো প্রভু? চাল ডাল সবজি? আরে না, সেসব নয়, সেসব কিছু ভিক্ষা করতে হবে না, চাল ডাল সবজি পয়সা নয়। তাহলে প্রতি জীবের ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, লহ কৃষ্ণের শিক্ষা। তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ, কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ, তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ, ভজ কৃষ্ণ ভজ, কৃষ্ণ বিনা আর গতি নাই, কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ, হরি কৃষ্ণ বিনায় আর গতি নাই, কৃষ্ণ ভজ, কৃষ্ণ বলো, কৃষ্ণ বিনায় আর গতি নাই। কৃষ্ণ ভজ, কৃষ্ণ ভজ। এই মহাপ্রভুর বাণী। আরেকটি কথা মহাপ্রভু বলে দিলেন, শোনো, তোমরা তো হরিনাম প্রচার করতে যাবে, কিন্তু সারাদিনে কজন হরিনাম নিল, সারাদিনের ইতিবৃত্তটা আমাকে সন্ধ্যাবেলা এসে বলো, যে আজকে কজন হরিনাম নিল, কজন নিল না। মহাপ্রভুর আজ্ঞা পায়, হরিদাস ঠাকুর এবং নিতাই চাঁদ পথে বেরোলেন। দুজনেই বেরোচ্ছেন। কি গো, মহাপ্রভু বলেছেন কৃষ্ণ নাম করতে, আপনারা কারা কারা গাইবেন হাত তুলুন দেখি। গাইবেন তো? বাবা, সবাই গাইবে না? কি মা, একটু কষ্ট করে সবাই বলুন না। কয়েক বছর আগে দেখলেন তো, যতই টাকা থাক, অর্থ থাক, বুদ্ধি থাক, বিদ্যা থাক, করোনা যখন এসেছিল আমাদের কারোর কিছু ক্ষমতা ছিল না। তখন আমরা কাঁসর বাজাচ্ছিলাম, ঘন্টা বাজাচ্ছিলাম, অনেক অনেক কিছু করছিলাম। কেন? ভগবানের কাছে জানাচ্ছিলাম এগুলো মহামারী দূর করো। তাহলে যখন বিপদে পড়ো তখন ভগবানকে ডাকো, আর যখন আপদকাল সুপদকাল তখন ভগবানকে ডাকতে হবে না? তখন আরো বেশি করে ডাকতে হবে। তাই হরিদাস ঠাকুর গেয়ে গিয়ে বেরোচ্ছেন, হে জীব, তোমরা আর ঘুমিও না, মায়ার অন্ধকারে আর ঘুমিও না, ভোর হয়েছে, তোমরা ওঠো, আমার সঙ্গে তোমরাও বলো, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় হরিদাস ঠাকুর যাচ্ছেন আগে আগে হরিনাম প্রচার করতে করতে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ
লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরিদাস ঠাকুর যাচ্ছেন হরিনাম করতে করতে একাই আনন্দে, হঠাৎ করে মনে পড়ছেন বাবা আমি তো একা আসিনি। কি একা আসছে? সঙ্গে কে আছে? নিত্যানন্দ প্রভু। সে কোথায় গেল? ঘুরে দেখছি অনেক দূরে, হাঁটতে যেন পারে না। আরে পাগল ঠাকুর, অমন করে ধিমি ধিমি এলে হবে কি করে? একটু তাড়াতাড়ি পা চালাও, এসো এসো। আরে আমি একা বলে বলে গলা তো আমার ছিঁড়ে গেল, রক্ত উঠে গেল, যাবার খা। মহাপ্রভু আমাদের দুজন কি আদেশ করেছেন? তুমি একটু বলো। নিত্যানন্দ প্রভু বলছেন ও তোমার প্রভুর দেওয়া নাম, তুমি বলকে যাও। হ্যাঁ? মহাপ্রভুর আজ্ঞা তুমি মানবে না? বলে কেন মানবো? কেন মানবো? আমি কি মহাপ্রভুর ভাই নাকি? তোমার মহাপ্রভুর দাদা আমি যা বলবো মহাপ্রভুকে তাই মানতে হবে। তুমি আবার নতুন করে কি বলবে? তুমি তো জীবকে কৃষ্ণ নাম শেখাচ্ছ। আমি এই জীবের দ্বারা দ্বারা যদি আমাকে বলতে পারো, আমি কি বলবো জানো? কি বলবে ঠাকুর? তুমি আবার নতুন কি বলবে? আমি জগজীবকে বলবো ওরে জগজীব, জানিস তো যে কৃষ্ণকে তোমরা ডেকে এসেছিস, যে নারায়ণকে তোরা ডেকে এসেছিস, যে রামচন্দ্রের উপাসনা তোরা করে এসেছিস, আর ভয় নেই, আর রামকে ডাকতে হবে না, আর নারায়ণকে ডাকতে হবে না, আর কৃষ্ণকে ডাকতে হবে না। সেই ভগবানই এসেছেন নদিয়ায় নবদ্বীপে গৌর হয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। শোন, দিন গেলে হব গৌরাঙ্গ এমন একবার। দিন গেলে অগৌরাঙ্গ জীবনে একবার। সেই জন কোনজন? যে জন গৌর বলে সারাদিন অন্তত একবার। নিতাই চাঁদ বলছেন সেই জন যে জন গৌর বলে সে জন আমার হয়, সে জন আমার হয়। ওগো আমি হই তার। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের ওরে পথে গিয়েছে সরদারা, ওই দেখ ওরা হরিনাম প্রচার করতে করতে যাচ্ছে। ভাই হে, দেখি বাবা ঠাকুর তোমরা কেন পথের নিচে নেমে দাঁড়ালে? বলো না আগে আমার বলো রে। বাবা ঠাকুর আমরা যে নিচু জাতির মানুষ, তোমরা যে বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। নিতাই চাঁদ বলছেন বাবা হরিদাস। দেখুন নিতাই চাঁদ কিন্তু নবদ্বীপের ছেলে নয় তো, আপনারা জানেন তো। বাড়ি হলো বীরভূম, এসেছে নবদ্বীপে কিছুদিন হলো মাত্র, কিন্তু পরিচয় সবার সঙ্গে হয়নি। হরিদাস ঠাকুরকে বলছেন নিতাই চাঁদ, হরিদাস আমি সারা ভারতবর্ষ ঘুরেছি পায়ে হেঁটে, তোমাদের এই নবদ্বীপে আবার উঁচু নিচু আছে নাকি? এই দেখো এরা বলছে আমরা নিচু জাত। এই উঁচু জাত নিচু জাত আবার তোমাদের নবদ্বীপে আছে নাকি? আগে আগে হ্যাঁ আছে। তোমরা নিচু জাত? হ্যাঁ বাবা ঠাকুর, আপনারা তো উঁচু জাতের মানুষ। ওই যে গলায় যজ্ঞ সূত্র রয়েছে, তাই আমরা যদি দাঁড়াই আপনার গায়ের যদি
আমাদের অঙ্গের যদি স্পর্শ লাগে আপনার গায়ে, আপনাদের স্নান করতে হবে। এটাই তো বিধান এই নবদ্বীপে। শুধু তাই নয়, আমাদের যদি ছায়াটাও আপনি পালিয়ে যান, তাহলেও আপনাকে গঙ্গা স্নান করতে হবে বাবা, তাই নাকি? আচ্ছা শোন, তোরা একটা কথা মাথায় রাখ, আজ হতে নবদ্বীপে উঁচু নিচু কোনো জাতে নাই। আজ হতে আমরা সকলে হলাম ভাই ভাই। বিদায় গৌর হরি ভাই। আর ছোট জাত বড় জাত নেই, আমরা সকলেই ভাই ভাই। কিন্তু ঠাকুর, তুমি যে ভালোবাসার আঁচল নিয়ে হাত নিয়ে আমাদের কাছে এগিয়ে আসছো, সমাজ কি মেনে নেবে? সমাজ বিনিময় আমাদের তো সমাজ চ্যুত করবে, সমাজ থেকে বহিষ্কার করবে। ওরে, একজন একজন করে সমাজ থেকে যখন ওরা বার করে দেবে, আমরা একজন একজন করে কাছে টেনে নেব, কোলে তুলে নেব। দেখবি এমনই একদিন ওদের সমাজ ফাঁকা হয়ে গেছে, আর আমাদের একটা নতুন সমাজ হয়েছে, তার নাম হলো বৈষ্ণব সমাজ। নিতাই গৌর হরি বল। যে জাতেরই হও না কেন, এখানে উঁচু নিচুর কোনো প্রশ্ন নেই। যে গৌর গোবিন্দ ভজে সেই বৈষ্ণব। আচ্ছা, তোরা তখন থেকে বলছিস তোরা নিচু জাত নিচু জাত, তোদের জাতের নাম কি রে? ঠাকুর, আমরা যেমন ছোট জাতের মানুষ, আমাদের জাতির নামটাও ছোট, ছোট্ট জাতি। আমরা হলাম মুচি। মুচি? ও ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় নাই, ভয় নাই ভয় নাই। যদি যাতে মুচি হও ভাই, ভয় নাই ভয় নাই। যদি যাতে মুচি হও ভাই, ভয় নাই ভয় নাই। কেন বাবা ঠাকুর ভয় নেই কেন? না মুচিও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচিও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। মুচিও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচিও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। সূচিও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ শোনো, বলো। ওই কৃষ্ণই গৌর হয়ে এসেছে। তোমরা গৌর বলো, গৌর বলো, তোমরা গৌর বলো, গৌর বলো। গৌর 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 বলো, গৌর বলো। গৌর 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 বলো, গৌর বলো। তোমরা গৌর বলো। ভক্তগণ বলছেন কিভাবে বলতে হয় তা তো জানি না। মহাপ্রভু নিতাই চাঁদ বলছেন আমি বলছি, দুটি হাত উপরে তোলো, তোলো সবাই তোলো। এবার আমার সঙ্গে বলো। কি বলবো ঠাকুর? তুমি এমন করে ভালোবাসা দিয়েছ, বলো গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হ্যাঁ, দেখেছো ভাইয়া, গেল গেল ধর্ম পুজো অর্চনা সব গেল। ওই দেখো কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে বেটার ছেলে। দুদিন কিছুদিন হলো নবদ্বীপে মাত্র এসেছে, গলায় আছে পইতে, ব্রাহ্মণের যজ্ঞসূত্র গলায়, কিন্তু দেখো দেখতে অবধূত সন্ন্যাসীর মতো, কিন্তু চাঁড়াল যত ছোট জাত আছে সকলকে কোল দান করে বেড়ায়। সাবধানে থেকো ভাই। দেখতে দেখতে এই নবদ্বীপে যে আমাদের পূজা অর্চনা সব বন্ধ হতে লাগলো। দিন নেই রাত নেই, সময় নেই অসময় নেই, শুধু ওই খোল করতাল বাজে আর হরিধ্বনি শোনা যায়। এই কথাগুলো বলছিলেন কারা? নিতাই চাঁদ যখন সেই নিচু শ্রেণীর মানুষদের কল্যাণ করছেন, হরিনাম দান করছেন, কিছুটা দূরেই দাঁড়িয়েছেন সমাজপতি ব্রাহ্মণরা। তারা নিজেদের মধ্যে ইষ্টগোষ্ঠী করছে, বলা বলি করছেন, কিন্তু তাদের কথা নিতাই চাঁদের কর্ণগোচর হয়েছে। মহাপ্রভু বলেছেন যাকেই দেখবে নয়নে,
তাই এদেরকে হরি বলে নিতাই চাঁদ একবারে লম্প ঝম্প দিয়ে সেই ব্রাহ্মণদের সামনে এসে দাঁড়ালেন। যেই না নিতাই চাঁদকে দেখেছেন, এই পালা 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 পালা। সব ব্রাহ্মণ চলে গেলেও একজন যেতে পারলেন না। নিতাই চাঁদ তাকে কৃপা করবেন বলে দাঁড় করিয়ে রাখলেন। শোনো 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 ঠাকুর, তুমি এসেছো ভালো হয়েছে, দেখো সবাই তো পালিয়েছে, আমি যেতে পারবো না, এই মোটা শরীর কি করে পালাবো বলো, দৌড়তে পারবো না। তফাৎ তফাৎ, এই তফাৎ। নিতাই চাঁদ বলছেন কেন তফাৎ কেন? এই যে আমি দেখলাম তোমার জাত গিয়েছে। নিতাই চাঁদ বলছেন জাত গিয়েছে? আগে হ্যাঁ, কোথায় জাত গিয়েছে? না এখনই দেখলাম ছোট জাতের মানুষদের তুমি কোল দিলে, তোমার জাত চলে গেছে। নিতাই চাঁদ বলছেন আমার জাত গেছে? তা কে দেখেছে? না আমি দেখেছি। কান দিয়ে না চোখ দিয়ে? বলে কেন চোখ দিয়ে? কান দিয়ে দেখে। আচ্ছা আমার জাত যে গেছে সেটা ডান দিক দিয়ে গেছে না বাঁ দিক দিয়ে গেছে? তুমি যখন দেখেছো বলেছো, না বলো জাতটা ডান দিক দিয়ে গেছে না বাঁ দিক দিয়ে? বলে দেখো ঠাকুর অত আমরা জানি না, আমি বলছি তোমার জাত গেছে, যখন বলছি তখন তোমার জাত গেছে। নিতাই চাঁদ দেখলেন একে আগে হরি নাম দিতে হবে। আচ্ছা বেশ, আমি তোমায় ছোবো না, কিন্তু তুমি আমার সঙ্গে একবার বলো। কি বলবো? হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। না কখনো বলবো না, ওই মরা ফেলা নাম আমি জীবনতে কোনোদিনও বলবো না। বললে মরা ফেলা নাম? হ্যাঁ, এ নাম কখন করলো? যখন কাঁধে করে নিয়ে যায়। বলো হরি বলো হরি বলো হরি। সেই সময় কাঁধে নিয়ে যাবার সময় বলে হরি নাম। আমি বেঁচে থাকতে এই নাম করবো না গো। যে মরে গেছে যতই সে হরিনাম করুক, এই হরিনাম কেন সঙ্গে করা হয় জানো? আমরা ভাবি মরাকে নিয়ে যাবার জন্য হরিনাম করে, কিন্তু আসল তত্ত্ব কথা তা নয়। আসল হলো এই হরিনাম দিয়ে যারা নিয়ে যাচ্ছে তাদের চেতনা ফেরাবার জন্য। হে জীব, তোমরা তো একে নিয়ে যাচ্ছ কাঁধে করে, দুদিন পর তোমাদেরও এমনই অবস্থা হবে। তোমার মা বাবা ভাই বোন অর্থ করি দেহ সম্পত্তি, তোমার দাম্ভিকতা সব এখানে পড়ে থাকবে। তুমি আমার মরার মতো কাঁধে করে যাবে। তাই সময় থাকতে হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই, বলো ভাই। ওগো, বেঁচে থাকতে থাকতে হরিনাম করলেই তো তার আনন্দ। একটি তথ্য কথা বলি, যদি আপনারা এক এক করে সব উঠে যাচ্ছেন, গ্রামে মনে কয়েক ঘর মানুষ আছে তাই না? কালকে দুপুরে দেখবেন মধ্যাহ্নে যখন বালক ভোজন আছে, হ্যাঁ লোককে তিল ধারণের জায়গা দেওয়া যাবে না, কিন্তু আজকে হরিনাম। বেঁচে আছি হরিনাম করবো কেন? এমন করে করে না, কিছুদিন পর কিছু বছর পর দেখবেন আবার অন্য ধর্মের শাসন আমাদেরকে শাসন করছে। সাবধান, আপনারা যদি আপনাদের নিজের ধর্মকে শ্রদ্ধা না করেন, অন্য ধর্ম এসে শ্রদ্ধা করবে না, আপনাদেরই করতে হবে। আপনারা আজকে হরিনাম শুনছেন, আপনাদের বয়স হয়ে গেছে, এটা রাগ করবেন না আমার কথায় বাবারা মায়েরা। ভাবুন 50 বছর পর এখানে তো আপনাদের সন্তানরা থাকবে, তারা যদি হরিনাম না শোনে, তারা যদি বেলেল্লাপনা করে বেড়ায়, আমাদের থাকবো আমরা হিন্দু হিন্দু বলে লাফালেও আমরা হিন্দু থাকবো না, থাকতে দেবে না। তাই সাবধান। চারিদিকের আপনি ভারতবর্ষেরই বলুন এবং অন্যান্য দেশেরই বলুন, রাজনৈতিক দিকই বলুন কিংবা অন্যান্য দিকই বলুন, কোনোটাই মোটেও ভালো নয়। যদি শান্তি ভাবতে চান, যদি চান যে এ জীবনেই
আমি গৌর গোবিন্দ পেতে চাই, তাহলে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। হরি নামেতেই হরি নামে। বলো ভাই, আমার সঙ্গে বলো। না, আমি বেঁচে থাকতে কোনোদিন ওই মরা ফেলা নাম বলবো না। বলবে না? তোমার হাতে ধরি। কি তুমি আমার হাতে ধরলে? আমার যে জাত গেল, কেউ তো আমায় দেখে নিচ্ছে না। বলো বলো ভাই, আমার সঙ্গে বলো। না, আমি বললাম তো আমি বেঁচে থাকতে কোনোদিন ওই হরি নাম বলবো না। নিতাই চাঁদের মাথায় স্মরণ হয়ে গেছে, মহাপ্রভু বলেছেন হাতে ধরেও যদি কেউ হরিনাম না করে তার পায়ে ধরতে। আচার্যকে বললেন সেই ব্রাহ্মণের পায়ে। কি করলে? কি করলে ঠাকুর? তুমি আমার পায়ে ধরলে। ওগো, তোমার পা ধরেছি, তুমি আমার ছেড়ে দাও, তুমি আমার ছেড়ে দাও। এখনই কেউ দেখে নিলে একটা অঘটন ঘটবে। বলো, আমি তোমার চরণ ছেড়ে দেবো। একবার মুখে বলো হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, বল। হরি বল। তুমি এমন করে আমার পাটা জড়িয়ে ধরেছো, আমি বললেও তুমি ছেড়ে দেবে না। বেশ, কেউ দেখছে না তো, আমি বলবো, আমি বলবো, কিন্তু আমি একবারই বলবো। নিতাই চাঁদ মনে মনে বলছে আগে তো একবারই বলো, তারপর বুঝতে পারবে খেলটা। বলো গৌর হরি বল, 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 গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, 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 গৌর হরি বল, বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। নিতাই চাঁদ জনে জনে ধরে হরিনাম দিচ্ছে, আর এই ব্রাহ্মণকে হরিনাম বলে পতিতকে উদ্ধার করে নিতাই চাঁদ হরিদাস ঠাকুরের সঙ্গে এগিয়ে গেছেন। এ যখন সংজ্ঞা পেয়েছে হরিবল বলতে বলতে, দেখছেন যা আমার সামনে যে সাধু ছিল সে কোথায় গেল? দেখলেন ওই দূরে দাঁড়িয়ে চলে, ওই যে দূরে দাঁড়িয়ে চলে যাচ্ছেন। ঠাকুর, ঠাকুর দাঁড়াও, দাঁড়াও ঠাকুর দাঁড়াও। ছুটে গেছে। কি হল? দাঁড়াতে বললে, এখনই তো কিছুক্ষণ আগে আমাদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছিলে। ঠাকুর, এ তুমি কি নাম শোনালে ঠাকুর? যে নাম শোনার পর আমার হৃদয়ে প্রেম ভক্তি সঞ্চার হয়েছে। আচ্ছা ঠাকুর, সত্যিকারের বলো তো তুমি কি? তুমি কোন শশী? আমার হৃদয়ে বাজালে বাঁশি। আমি? নিতাই চাঁদ বলছেন আমি হলাম চাষি। নিতাই চাঁদ কি? আমি চাষি, জমি চষি, আমার জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি, জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি, জমি জীবের হৃদয় ভূমি। তুমি চাষ করো? হ্যাঁ। দেখবেন আপনারা যত কৃষ্ণ বিগ্রহ দেখেছেন হাতে বাঁশি, তার সঙ্গে আরেকটি কিন্তু থাকে, সেটি বৃন্দাবনে থাকে, এখানে নয়। সেটি হলো সিংহা। আর বলরামের হাতে থাকে সিংহা আর লাঙল, কারণ তিনি চাষ করতেন। সেই বলরামই নিত্যানন্দ হয়ে এসেছেন, তাই স্বভাবটা রয়ে গেছে। এখন চাষ করে, কিন্তু এখন আর মাঠে চাষ করে। তাহলে কোথায় করে? না ভক্তের হৃদয়। নিতাই চাঁদ বলছেন ওগো আমি চাষ করি, আমি চাষি, জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি। আচ্ছা, তুমি যে
চাষ করো, তা চাষ করতে গেলে তো লাঙল লাগে, বীজ লাগে। লাঙল কই? আমার লাঙল, আমার লাঙল করো তাল খোল, বীজে ধান হরিনাম ধন। আমার লাঙল করো তাল খোল, বীজ ধান হরিনাম ধন। দিতে ভালোবাসি আমি চাষি জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি জমি চাষি, জমি জীবের হৃদয় ভূমি। আচ্ছা, ধান চাষ করতে গেলে তো বলদ লাগে, বলদ কোথায়? চাষের বলদ শ্রদ্ধা ভক্তি সম্পদ, কাছি নামে রুচি। ধান কাটি রাশি রাশি, ধান। ধান কাটি রাশি রাশি। আস্তে, ভালো করে ভাবুন। নিতাই চাঁদ বলছেন আমি চাষ করি, কিন্তু আমার বীজটা কি যেন? সেটা হলো হরিনাম। লাঙলটা কি? লাঙলটা হলো শিকল আর করতা। আচ্ছা, আর কাস্তে, কাছি মানে কাস্তে, যে কাস্তে দিয়ে ধান কাটি, সেটা হলো শ্রদ্ধা, হরিনামের প্রতি শ্রদ্ধা, ভক্তের প্রতি শ্রদ্ধা। চাষের বলদ শ্রদ্ধা ভক্তি সম্পদ, কাছি নামে রুচি। তাই ধান কাটি রাশি রাশি, ধান কাটি রাশি রাশি। রাশি রাশি ধান কে নেয়? আমার গ্রাহক পাপিতা পিল, আমার গ্রাহক পাপিতা পিল, আমি তাদের ভালোবাসি। আমি চাষি জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি জমি চাষি, জমি জীবের হৃদয় ভূমি। আমার জমি জীবের হৃদয় ভূমি, জমি জীবের হৃদয় ভূমি। কি গো মা, আপনাদের ভালো লাগছে? একটু হরিধ্বনি হবে নাকি? উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আচ্ছা ঠাকুর, তোমার এই গ্রাহক, তোমার এই ধান নেয় কে? আমার ধান, আমার গ্রাহক পাপি তাপি লোক, আমি তাদেরকে ভালোবাসি। আচ্ছা ঠাকুর, তা নয় হলো, এই ধান রাখো কোথায়? একটা গোলা চাই তো, রাশি রাশি ধান কোথায় রাখবো? আমি কোথায় রাখি জানো? রাখি বুক ভরে বিলাই দারে দারে, আমি বিলাই দারে দারে। আমি বিলাই দারে দারে। তুমি দারে দারে রোজ মেলাও, তোমাকেও কিছু বলে না, কটূক্তি করে না, কেউ গালমন্দ করে না, কেউ মানে না। হ্যাঁ, রাস্তায় বেরোলে সবাই কি আর সমান? যার যেই ভাব তেমন আমাকে পুরস্কার দেয়, কেউ আদর করে বসায়, কেউ আবার তিরস্কার করে, মারতে আসে। যে মারতে আসে তাকে কি করো? যে মারতে আসে, যে ধরি মারে কোন দেই তারে। যে ধরি তাই গৌর হরি বল। বলতে তারে। যে ধরি মারে কোন দেই তারে, যে ধরি মানে বলতে তারে। গৌর পদে করি দাসী। আমি চাষি জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি জমি চাষি, জমি জীবের হৃদয় ভূমি। আমি চাষি জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি। পদকর্তা এক পার্শ্বতে বলছেন, ঠাকুর তুমি একা একা যাবে কেন? আমাকেও তোমার সঙ্গে নাও, তোমার ধানের বোঝা আমিও বই। মহানাম কয় সঙ্গে লবণে, ওহে নিতাই শশী। মহানাম কয় সঙ্গে লবণে, ওহে নিতাই শশী। তোমার ধানের বোঝা বইব শিরে, নয়ন জলে ভাসি।
নদে বাসি চরণ ধুলি, এই নদে বাসির চরণ ধুলি, আয় মাখবো রাশি রাশি। আমি চাষি জমি চষি, জমি জীবের হৃদয় ভূমি, তাই জমি জমি জীবের হৃদয় ভূমি, ওই দেখো জমি জীবের হৃদয় ভূমি, জমি জীবের হৃদয় ভূমি, ওই জমি জীবের হৃদয় ভূমি। এই প্রতিজনকে হরি বলায় নিতাই যাচ্ছেন, আর সুরধ্বনির তীর দিয়ে যাচ্ছেন এক নদিয়া নাগরিক, আর এক নাগরিককে বলছেন ওই ওই দেখ, চেয়ে দেখ, ওকে পাগলের পারা হয়ে দিশাহারা, সুরধ্বনির কুল দিয়ে যায়, আয় আয় বলে ডাকে বাহু তুলে, তোদের পাপ তাপে বোঝা নিয়ে আয়। ঠাকুর ঠাকুর শোনো শোনো শোনো, তুমি মাথায় করে পাপ তাপের বোঝা চাইছো? তুমি কি চাও সত্যিকারে বলো তো? আচ্ছা ঠাকুর, তোমার চোখে জল কেন? তোমার গলাটা ভাঙা ভাঙা কেন? আমার গলাটা ভাঙা কেন জানো? আমি ডেকে ডেকে প্রতিজীবকে ডেকে ডেকে আমার গলাটা ভেঙে গেছে, আর গোরা বলে কেঁদে কেঁদে আমার চোখটা লাল হয়ে গেছে। আচ্ছা ঠাকুর, তুমি কি ভিক্ষা চাও? ভিক্ষা দেবে আমায়? দাও, আমায় ভিক্ষা দাও। দাঁড়াও দাঁড়াও, এই ঘরের ভিতর থেকে চাল ডাল সবজি এনে নাও ঠাকুর। পাশে ছিল হরিদাস ঠাকুর। কি দিচ্ছ মা? কেন? ওই যে বললো ভিক্ষা চাই। আরে বাবা, এ কি সামান্য চাল ডালের ভিখারি? এই ভিখারি বুঝি সোনা করে নেয়? তা তো বলবে নাও, সোনাও দিয়েছি, কি হলো, নেবে না? নাও ঠাকুর। সোনা দানা দিলাম কত, কিছুই মিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই মিলে না। আস্তে আস্তে একটা কথা বলি, কিছু মনে করবেন না তখন। এবার থেকে যখন কীর্তন হবে না, কীর্তনটা সন্ধ্যা থেকে দেবেন। আগে যদি হইচই নাচ গান হয়ে যায়, আমাদের তো সংসারে কাজ থাকে, পরের দিন রাত হয়ে গেলে আর কেউ হরি নাম শুনতে চায় না। কেন? হরিকে তো আমরা ভালোবাসি না, ভাবতে হবে। আমরা হরিকে ভালোবাসতে পারিনি, দায় পড়লে সেখানে যাই। সেই মায়েরা নিতাই চাঁদকে বলছেন, তোমার তো সোনা গয়না দিলাম, অর্থ করে দিলাম, কিন্তু তুমি তো কিছুই নিচ্ছ না। বলো কিসে ভিখারি তুমি? এই যে গানগুলো আপনারা ইউটিউব সার্চ করলে পাবেন। পরম পূজনীয় কৃষ্ণ পাল মহাশয়, তারই আনুগত্যে এইসব গানগুলো আপনারা শুনুন। আজ সৌভাগ্য হয়েছে গাওয়া। সেই রমণীগণ বলছেন, তোমার তো সোনার দানা দিলাম, তুমি তো কিছুই নিলে না। বলো কিসের ভিখারি তুমি? বলো কিসের ভিখারি তুমি? কিছুই নিলে না, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই মিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই মিলে না। প্রত্যুত্তরে নিতাই চাঁদ বলছেন, আমার কথা বলছো, কেন নিলাম না? শোনো, যখন জিজ্ঞাসা করছো তখন বলি, তার আগে বলবে না। যদি শুধাইলে বলি তবে কহে
দয়াময় শুধাইলে বলি তবে তবে কহে দয়াময় হরিনাম ভিক্ষা মাগি অন্য কিছু নয়। যে জন ভক্তি ভরে কণ্ঠ ভরে বাহু তুলে একবার হরি কবে, এই ভিখারির ভিক্ষা মাগা সার্থক তবেই হবে। শোনো, যত ধন আছে বিশ্বে হরি নাম সবার সেরা। যত ধন আছে বিশ্বে হরি নাম সবার সেরা। যে ধনের লাগি মহানা হলো পাগল পারা। হরিনাম দিলেন, হরিনাম দিতে দিতে নিতাই চাঁদ চলে যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ নিতাই চাঁদ এবার পূর্ব দিক হয়ে গেছে, পশ্চিম দিক হয়ে গেছে, এবার যাবে দক্ষিণ দিক। যেই যেতে যাবে, যেও না যেও না যেও না যেও না। হরিদাস ঠাকুর জানালেন, প্রভু ওদিকে যেও না কেন? ও পথে যাব না কেন? ওই পথে আছে পাষণ্ডী দুর্ধর্ষ মদোদয়ী জগাই আর মাধাই। যেও না যেও না। হরিদাস, তুমি কি ভুলে গেলে? মহাপ্রভু বলেছেন নয়নে দেখিবে জানি কি বা পাপী দুরাচা। পাপীদেরকে হরিনাম দিতে বলেছে, আমি জগাই মাথায় কি দেবো না? ওই তো দেখতে পাচ্ছি পথের মধ্যে দুই ভাই যেন মদের ঘরে কি বলছেন। দুই ভাই মদের ঘরে মায়ের নাম গাইছেন। এ মাদাই মাদাই বল জগাই, যত দিন যাচ্ছে না ভেজালের যুগ। হরিনাম বন্ধ করে যত নাচতে পারবেন, যত হিন্দি ভজন গাইতে পারবেন, হরিনাম বেশি চলবে, বেশি করে শুনবে, ভেজাল। আর যত হরিনাম গাইবে হরিনাম কেউ শুনবে না। আটায় ভেজাল, চালে ভেজাল, তেলে ভেজাল, দিনকে দিন এই মদেও ভেজাল হয়ে গেল। এই কলসি কলসি মদ খাই, হাড়াহাড়ি মদ খাই। হাড়ি হাড়ি মদ খেও আমাদের যেন নেশা কমে যায়। এই একটা মায়ের গান ধর তো, ধর একটা মায়ের গান ধর। মায়ের গান, জয় মা কি শুনবেন নাকি একটা মায়ের গান? তবে জগাই মাথায় কি গান গেছে আমি তো জানি না, আমি শুনতে চাই। সেই সময় আমরা ছিলাম না কেউ। জগাই মাথায় যা গান গেছে থাক, আমরা একটা অন্য মায়ের নাম শুনি, তাই না? কি শুনবেন নাকি? আপনারা যদি বলেন করবো, নইলে করবো না। না আপনারা বলছেন, বাবারা তো কিছু বলেন, করবো? ঠান্ডা লাগছে? দেখুন এই কিছুদিন আগেই গেল জগদ্ধাত্রী পুজো, তার আগেই গেছে কালী পুজো, গেছে তো। কিন্তু মা কি শুধু কালো? কালো নয় তো, তিনি অনন্ত, তার রূপ অনন্ত।